আসলে আমরা কি করেছি এতদিনে এবং কি সামনে আমাদের করার কি আছে। যাক, আসলে আমাদের একটু আগে ফারুক বলছে এই মাদ্রাসা কি সেকেন্ড টাইম না থার্ড টাইম, মেবি ফার্স্ট টাইম এটা হচ্ছে 1986 সালে এটা রেজিস্ট্রেশন হয়। মানে আমরা এই পর্যন্ত খুঁজি, হয়তো আমার জন্ম হয় না, আমি 90 পরে হয়তো জন্ম হয়েছি, 86 তো আমি দেখি না, দেখছি হয়তো আর আব্বা দেখছি, আমার বড় কেউ দেখছি। তো ওই আমরা ওটা খুঁজতে দেখি যে মাদ্রাসাটা সরকারি রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 86-তে। 86 সাল থেকে এখন হচ্ছে 2024 সাল, মানে 86 থেকে 2004 পর্যন্ত এটা নথি ছিল, রেজিস্ট্রেশন ছিল। তো 2004 থেকে 2024 হইলে তো 20 বছর হয়েছে নাকি মিলে 20 বছর এখানে সরকারের অনেক বকেয়া হিসেব আছে। যে কোনো একটা ট্রেড লাইসেন্স যে কিছু এটার রেনুর দরকার আছে, এটা রিভিউ হয় নাই, আর কেউ সংস্কারের আলোকে কাজও করে না। যাক, এখন আমরা রেনু ফি দিয়েছি, রেনু ফির পরে আমাদের এখন পরের পর্যায়ে হচ্ছে যে আমার ভাই বলছে একাডেমিক স্বীকৃতি, যেটা পাঠদান স্বীকৃতি বলি, ওটাও হয়েছে, একাডেমিক স্বীকৃতি আমাদের আছে। আর হচ্ছে যে এখন আমাদের মাদ্রাসার যে প্রথম যে স্বীকৃতিটা হয়েছে, আমাদের অফলাইন অনলাইন দুইটা নাম্বার হয়, আমাদের এটা হচ্ছে অফলাইন নাম্বার, মানে আগের যে নাম্বারটা এটা এখন অনলাইনে আনতে হবে। যেহেতু এটা দীর্ঘদিন এটা নাই, একটা সচল জিনিস আর অচল জিনিস বেশ আছে না, চলমান জিনিসগুলো কিন্তু নেটে আছে, জায়গা জমিন হইতে বিএসসি হইতে এখন আমরা কম্পিউটারে মারেন আমার কথা যাতে হরা লেখা না তো 30 নম্বর 20 নম্বর ভালো বুঝে, কিন্তু হাতের ওলা স্কুল আমাদের গেছে নিয়ে আলাদা কিন্তু হাতে কাজ করতো না। তো যাক, এটা আসলে আমাদের সিলসিলা বংশকরণ মানে ভালো কিছু ধরে রাখে যে আমার আব্বা ইসলাম কথা করছে আমি এটা করি না, আর আব্বা ডিসিমগুলো করছি আমি এটাগুলো ভয় দিই, এটা কিন্তু সবাই আমরা ভালো বুঝি। তো ওটা আমার আলোচনার বিষয়বস্তু না। এখন আমরা যেটা আছি, আমরা এখন স্বীকৃতির আমরা কাগজটা পেয়েছি, সম্ভবত আজকে তো শুক্রবার, সামনে সপ্তাহে আমরা এটা হাতে পাবো আশা করতেছি, বাকিটা আল্লাহ মালিক। এটা পাওয়ার পর আমার বড় ভাই যেটা বলছে যে দাঁতগুলো আছে, আমরা এক একটা দাঁতে যাব, তো সেটা হচ্ছে আমাদের বর্তমান চলমান প্রক্রিয়া। আর অতীত থেকে আমরা এই পর্যন্ত কী করেছি, আমাদের এটা মনে হয় করোনার সময় 2020 সালে প্রথম আমরা চিন্তা ভাবনা করছি যে আসলে আমাদের গ্রামে একটা মাদ্রাসা করা যায় কিনা। কিন্তু আমাদের একটা সংস্থা আছে, ইলিয়াস মেম্বারের বাড়ির ওখানে করার চিন্তা ভাবনা ছিল, যে সংস্থার লোকগুলোর আসলে আমরা টাকা পয়সা দিই, কারণ মেয়ের বিয়ে তিনি জুনিবাতি দুটো লাগায়, জন্মাইকে লাগায়, আসলে এটা তো বাস্তবতা না। আর বিয়েতে গান বাজনা করতেছে, এটা হেদায়ত কিন্তু হারাম হইতেছে, ঠিক আছে? তাইলে আমার টাকাটা কোথায় খরচ হইতেছে, আমরা সংস্থার তখন প্রশ্ন করছি 2020-এর আগে, যে আমরা টাকা দিতেছিলাম, আমরা ফি হিসাবিল্লা দিচ্ছি মানুষের কল্যাণের জন্য। তো কল্যাণের জন্য দিচ্ছি, আমার টাকাটা সঠিক জায়গায় ব্যবহার হচ্ছে কিনা, যদি আমার টাকাটা দিই একটা বাথরুমও বানায় মানুষ ইউজ করে, তাহলে আমার স্বভাব আছে। আর যদি এটা না লাগায়, যদি ইসলাম এটা বলছে হেঁটে গান বাজনা লাগায়, তাহলে আমার কী হলো, আমিও তো ওই কাতারে সামিল হইলাম। এই জন্য আমরা তাদেরকে বলার পরে কিছু লোকের সাথে কথাবার্তা হয়েছে, একটা প্রতিষ্ঠান আমাদের এলাকা দরকার। তখন আমাদের এলাকার কোনো প্রতিষ্ঠান নাই, আমাদের ওখানে এখানে যেখানেও আমরা আলহামদুলিল্লাহ মানে আমরা কিছু লোক প্রস্তাব দিছি, কিন্তু তারা আমাদের প্রস্তাবে সাড়া দেয় না। যাক, করোনার সময় আমি আর ফারুক আমরা এখানে গাটলা করতেছি, এই গাটলার লাই আমরা গ্যাসডিমে সোজা আমরা 500-1000 টাকা করে কিছু টিকিট দিছি, ঠিক আছে নি ভাই, জাফর কাকার কাছে। তার পরও এটা মনে হয় 8-10 বছর পরে আসছে 19,232 টাকা নাকি মিজানের কাছে পড়েছিল, মানে এটা অচলাবস্থায় পড়ে রয়েছে, এই টাকাটা ডিস্ট্রয়, এটার কোনো মা বাপ নাই, এরকম পড়ে রয়েছে। তখন আমরা এখানে বসে পরিকল্পনা করার পর আমি আরন কাকার ফোন দিছি, ফারুকের ফোন দিলাম, তোমাদের বাড়ির সামনে কী করা যায়। তো সেইগুলো বলছে না ঠিক আছে, আমি বলছি এই টাকা আমি বাকি যে টাকা লাগে আমরা 3 জনে ভাগ করে দিই, যার এলাকার কেউ যদি সহযোগিতা করে ওয়েলকাম, কিন্তু আমরা করতাম না যে আমি করে দিই, এটারও দরকার নেই। পরে আমগলি গাছও আসলে এবারটা করতে দেবো, এবারটাও দেখছে। এটা হওয়ার পর আমরা বললাম যে মাদ্রাসাটা সংস্কার করার দরকার। এই আলোচনা মানে নুরানি মাদ্রাসা হবে, পরে আমাদের পশ্চিম পাড়া একটা হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা কোনো কারো বিরোধী না, হয়েছে। আমার ছেলে মেয়ে এখানে পড়তেছে, আমার ছেলে মেয়ের ঘরে আরও যারা প্রতিষ্ঠান থাকলে তারাও পড়বে, প্রতিষ্ঠান থাকাতে তো পড়তেছে। তো এইটা যারা উদ্যোগ নিয়ে, এরপর আমরা বলছি যে উদ্যোগ নিলে হবে না, আসলে আগে সংস্কার করতে হবে। সংস্কার যদি না করে আমি উদ্যোগ নিয়ে একটা লোক করে দিলে না, যাক, তারপর যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে সাধুবাদ জানাই, তারা উদ্যোগ নেওয়াতে আজকে এই অবস্থা হয়েছে, আমরা পরে আসি সহযোগিতা করছি। তো আসলে উদ্যোগদাতা আর উদ্যোক্তা দুইটা জিনিস কিন্তু আলাদা। বাস্তবতার আলোকে কাজ করা আর আমি উদ্যোগ নিলাম তাহলেও হলো না। প্রথমে যদি আমরা সংস্কার করে উদ্যোগ নিতাম তাহলে আজকে আমাদের এই অবনতি হতো না, কারণ আমরা যদি এদেরকে গোড়াপত্তন না করে আমরা প্রতিষ্ঠান করে দিলে হবে নাকি বরাবর, এটা হচ্ছে আমাদের মূল সমস্যা। যাক, এরপরেও হাঁটি পা করে আজকে 2025 সালে আসি কিন্তু আমরা পদার্পণ করছি, প্রতিষ্ঠান এখনও দৃশ্যমান আছে। তো এই সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে আমাদের এখানে 2-3 বাড়ির যে ছেলেপেলেগুলো আছে, অলিভের পরিবারের তার 3 মেয়ে হলে, নাহলে কারো 2টা কারো একটা বাচ্চা ভাবে আছে না, এই বাচ্চাগুলা পড়ার জন্য তো এই প্রতিষ্ঠান, নাকি আমাদের ব্যক্তিগত কাজে লাগানোর জন্য এই প্রতিষ্ঠানটা করা হয়েছে, কারণ কারো ছেলে মেয়ে পড়াশোনার জন্য অত প্রতিষ্ঠান। এখন আপনারা অর্থও দিবেন না, ছেলেপেলেও দিবেন না, সমস্যা কি সেটা সমাধানের আলোকে কাজ করতে হবে। সমালোচনা না করে আমি আলোচনা করবো নাকি, যে আসলে এটা কী হয়েছে আমি বলছি, শিখুন তুমি আমার ছেলের গালে দিলে কেন আসো, আপনি যদি আমার পিছনেও সমালোচনা করেন না, সমালোচনা হচ্ছে কী বল,
এটা আল্লাহ রাসূল বলছে যেটা মৃত্যু মাংস মানুষের শরীরে মাংস কামড়ায় খায় তো এরকম একটা বড় শাস্তি দিব তারে, তাহলে গীবত কেন করব? আমি আলোচনা করব, আমি সমালোচনা করব না, আমি আলোচনার পক্ষে সকল সময়। যাক, তারপরও মানুষ বলতেছে আমাকে হচ্ছে যে এখন আমরা যদি হতাশ হই তাহলে তো শেষ হয়ে যায়। কেউ না কেউ তো মানে আলোর দিশে দেখাইতে হইব, কেউ না কেউ সমাজ থেকে তো আসতে হইব। আমরা সবাই খারাপ ডরে ভয়ে বসে থাকবো তাহলে তো হবে না, সমাজ বিভিন্ন সম্ভব না। কিন্তু আমাদের এখানে ফেসবুকে বিভিন্ন জায়গায় মানুষ বড় বড় কথা লেখে, কথাবার্তা বলে, পিছন থেকে কিন্তু বলে, কিন্তু সামনে যারা কাজ করে, সামনে আসি কাজ করেন, আপনাকে আমরা সহযোগিতা করব। তো এখন ওনারা ওইভাবে কলকারিনার অতীতে যারা ধ্বংস করছে, আমি চাই না ভবিষ্যতে আমাদের এটা পুনরাবৃত্তি হোক। তাহলে আমাদের ওই কলঙ্কিত অধ্যায় ফিরে যেতে হইব। 90-এর কী হয়েছে সৌর শাসক এরশাদের কাছে আমার আবার যাইতে হইব, আমারে আবার ওই আমরা দেখা যাচ্ছে 2001 সালে কী হয়েছে ওখানে ফিরে যেতে হইব। তো আমরা ওখানে ফিরে না যাই, পিছনকে আমরা এখানে দাফন করে সামনে কী হবে সেটার আলোকে কাজ করতে হবে আমি মনে করি। তো যাক, এটা একসময় পবিত্র ছিল, এরপরে ধ্বংস হয়ে গেছে। এটার নথিপত্র আগে যারা ছিল তারা অতি দুঃখে এটা নিয়ে জলাঞ্জলি দিয়ে যেতে এরকম মানুষের প্রতি শিক্ষা বানানো পাবে। আমার কাকা কাশিমুজুর বলছি, আমরা ওনার কাছে অনেক আলোচনা লাগেছে, বলছে ভাই বাজি আমার এই অবস্থা, আমি অল্প দুঃখে এটা পালা দিয়েছি টান কথা রেখে নেই। তা এখন কী করতে হবে, নতুন গাছ রোপণ করে নতুন করে শুরু করা, মানে একটা ছেলে জন্ম দিয়ে এরপর লালন পালন করে বিয়ে করে কবার পর্যন্ত তার হায়াতে জিন্দি কতটুকু আছে, এটাকে তো মানুষের দুনিয়াবী জীবন বলে। ঠিক প্রতিষ্ঠান তো এরকম প্রতিষ্ঠান আমি করে দিয়েছি কিয়ামত পর্যন্ত এটা দৃশ্যমান থাকবে। কিন্তু কেউ না কেউ তো বাতি জ্বালা দিতে, বাতি জ্বালা দিলে পরপর তেল শেষ হলে তেল ভরে নিয়ে লোকের দরকার আছে। তো আমি জ্বালা দিছি, আমি একবার আর মেয়াদে তেল ভরে দিছি, আর বাংলা লোক মনে হয় দেশের নয় তেল ভরে দিব দরকার আছে। এখন আমার কথা হচ্ছে যাই, আমি এই মাদ্রাসায় যখন দায়িত্বে আছি, যেটা শুরু হয়েছে তখন থেকে আসলাম, তারা পূর্বে সভাপতি সেক্রেটারি ছিল, তারা হয়তো গিয়াসুদ্দিন ভাই আছে, মনে হয় তারা যতটুকু শ্রম দিয়েছে, মানে আমি আমার কথা বলতেছি না, আমি তাদেরকে তার থেকে বেশি সহযোগিতা করছি। তারা ছিল কি ছিল না আমি জানি না, আমরা যেখানে বলছি ওখানে ব্যবহার হয়েছি। আমি এখন সভাপতি, এটার জন্য আমি কিন্তু না, অতীতেও ছিলাম না, ভবিষ্যতে আমার কোনো চাহিদা নেই। আমার চাহিদা হচ্ছে আমার থেকে লাগলে আমি টাকা দিব। আমি এরকমই গেছি, ঈদ পূর্ণ মিলে নিজে নিজে বানাই আনি, কোথাও গ্যাস ভাই বলি ভাই আমরা আসেন ফকরিতে 5,000 টাকা দিলে উৎসাহিত গেলে বাকি লোকেরা টাকা দেবে, কিন্তু ঠিক আমি দিছি, বাকি লোকেরা টাকা দিবে ও আদাবদ্ধ এরকম লোক টাকা দেয় না। নাম কি গ্যাস আমার কথা যুক্তি আছে অনেক বিভিন্নভাবে আমি আলোচনা করে সবাই উদ্ধৃত করলাম। আগে এখন মাদ্রাসার সিস্টেম তো এটা, আমি নিজে চা এক কাপ খাবারে শিখলাম, আমি খাবার আশা করি। তো আমি আপনাদেরকে খাবার দেওয়ার জন্য খালি সর্বোচ্চ শ্রম দিছি। আসলে আমার কি আপনাদের থেকে এক কাপ খাওয়ার দরকার, ইচ্ছে হয় না, কিন্তু আমরা আসলে সেই চিন্তা ভাবনা করতেছি। তো যাক, সুদূর লম্বা আলোচনা করে আমরা মূল বিষয়বস্তু কিছু কথাবার্তা বলুন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমি চাইতেছি ওটা। এখন মাদ্রাসা 2004 সালে হয়েছে, 2020 সালে আমরা শুরু করছি, 2025 সাল আসছে। এর ভিতরে আমাদের এক মেয়াদে কমিটি ছিল, তারা যতটুকু কাজ করছে ততটুকু আসছে। এরপর ধাপে আমি যখন শুরুর আগে গ্যাস ভাই জানে, যখন 2000 মনে হয় লাস্ট এখন নির্বাচন হয়েছে কত 2022 সালে না 23 সালে মানে ডিসেম্বর 29 তারিখ। এর আগের মেয়াদে গভর্নমেন্ট থাকা অবস্থায় আমি 22 সালে সরকারি টিআর কাপের জন্য একটা আবেদন করছি। তখন সেখানে প্রয়োজন হয়েছে কি মাদ্রাসার রেজুলেশন দরকার, আমার অপশন কিছু নেই আমার কথাগুলো। রেজুলেশনের জন্য কী করে সভাপতি সেখানে একটা বাস্তবিক রেজুলেশন এজেন্ডা লাগে সবার কার্যবিধি, কিন্তু আমার মনে হয় না যে তাদের বাস্তবিকত্বে প্র্যাকটিক্যালি এই জ্ঞান আছে। আমি ঠিক আছে আমার কথা, আমি ছাড়াও আরও এরকম লোক আছে, বহু লোক মাদ্রাসার সভাপতি হাতে সবার এজেন্ডা কি এটা জানে না, আমি মনে করি। কিন্তু জানে না, এটা তার দোষ না, সে জানার দরকার আছে। কমিটি করতে আমরা প্রতিষ্ঠান চালাইতে হলে আপনাকে নিজে নলেজে আনতে হবে। আমি না জানলে আমি আর কোনো শিক্ষামু কী করে। তো আমি এখন যদি সুরা কারাত না জানি, ইমাম সাহেবের হিসাব কথা করি, আমার তো শিখতে মারলে আরেকজন শিখাতে পারা সমস্যা তো নাই, যে হুজুর আর আগে শিখিয়ে দেন। তো শিখে আমি যদি শিক্ষক মানে কি এটা আর প্রয়োগ করতে পারে কোনো শিখামো। তা আমরা এটা শুরু করার পরে ওনারা দেখছে যে না আসলে শিক্ষণ মিজান ওরা ধরতেছে। আমি 100 মিজান সহ গেছি কোনো সরকারি অনুদানের জন্য, একটা টিয়ার কাবি 1 লক্ষ টাকা এই মাদ্রাসার নামে আমি বরাদ্দ করছি, মাটি ভরার টাকা জানে, এটা সরকারি লোক আছে, এটা মাফি টাফি দেখাইছি তোমরা, ঠিক আছে আগে পিছিয়ে এবার সব দেখাইছি, টাকা লাগা পয়সা লাগা আমি আমার মতো করে এটা বরাদ্দ পাস করাইছি। করানোর পর আমরা যখন আনতে যাবো তখন তো সভাপতি সেক্রেটারি ছাড়া কি প্রকল্পটা দিবে না। তখন আমি আমার মতো করে মনে করেন আমি প্রকল্প সভাপতি বা মুসলমান হুজুরকে কোনো কিছু সালাই করে নিজে করি গেলাম মাদ্রাসার কেন্দ্র আনবে হেমিয়া প্র্যাকটিস করি, হেমিয়া লই আনে। কারণ আমি অলিভার দেখতাম গেলে তো এই সময় নাই, এখন লাসিকে মরি যার গন্ধ তো ছুড়ে যাবে, তখন কইলে তখন আমরা আমাদের মতো করি, আমরা একটা রেজুলেশন করছি, আমি প্রকল্প সভাপতি হই, আমি একটা প্রকল্প আনছি। প্রকল্পের এখানে সাইনবোর্ডও ছিল দীর্ঘদিন, এটা 2023-24 7 বছরের একটা প্রকল্প আনছি। আমার হিসাব হচ্ছে এটা চলমান থাকবে ইনশাল্লাহ। তো এখন সরকারও নাই, সরকারের মনে করেন যে কোনো নথিপত্র নাই, আর এটাও চলমান। তো পরে এটা শেষ হয়ে গেছে, এটা আনতে যাইয়া হ্যাঁ এটা আমরা 1 লাখ টাকার বরাদ্দের ভিতরে এখানে টাকা আছে 50,000 টাকা আমাদের এখানে বরাদ্দ আসছে। 50,000 টাকা আমার সাথে যাদের সাথে কথাবার্তা বরাদ্দ দিবেন প্রতি বছর একটা 50% আমাদেরকে দিবে, 50% আমি পাবো। তা আমি যদি 25,000 টাকা 10,000 হয় আমার লস কি, আমার লস পাইতেছি, আমার পাওয়া শুরু হলে সারে 50,000 টাকা আমি পাইছি। এর জন্য দেখা গেছে আমার নিজের মিজানের একবার পাঠাইছি, আমি সভাপতি প্রকল্প যাতে প্রকল্প সেক্রেটারি হাতে সেক্রেটারি সিগন্যাল অনেক বেশিও লাগে।
তো এখন তারা যদি বিদেশ থাকে, কেউ যদি আমি বলে যে আমি সৌদি আরব থাকি ওনার ওখান থেকে 50,000 সালাম, এটা আসলে সম্ভব না। আবেগের জায়গা, বাস্তবতা অনেক কঠিন। এটা তারাও উপলব্ধি করে পরে বলছে যে না, তারা কমিটি করে, আমরা জানতাম না। ঢাকাতে একদিন ইয়ে করতে বেড়া কমিটি করে আমরা বলছি, আমি কমিটি দিই যে তোমার ভালো কোনো কাজ দিলে তুমি একটু চালাইতে সব করো। এরপরে ওরা কমিটি দিচ্ছে, আমরা প্রকল্প আনছি 2 ধাপে 2 কিস্তিতে 25,000 টাকা একবার, পরে আবার 25,000 টাকা, না কিনছেন 2ভাবে আমরা টাকাগুলো আনছি, মাদ্রাসার অ্যাকাউন্টে জমা হয়েছে। মনে হয় অল্প কিছু টাকা আমরা খরচ করেছি, কিন্তু আমরা মাদ্রাসা চালাতে, নাহলে মাদ্রাসা কীভাবে চালা দিচ্ছি আমার শুনে, টাকা উঠে 6,000, খরচ হয় 30,000 টাকা করতে গিয়ে আসতেছে। হ্যাঁ, মাড়ি 2 গায়ে হালাই তো তাদেরকে দেখাইতে হবে যে আসলে আমি মাড়ি বরট করতেছি, কিন্তু আসলে মাড়ি বরট করুম কি আর, আমি ঈদের সেমাই চিনি কিনে দেওয়ার আগে আমার ঘরে তো চাল ডেলে নাই, এখন চাল ডেল না খাবে, আমি সেমাই চিনি ঈদ করালে আমি দিলই বলি। তখন আমি চিন্তা করছি যে না, মাদ্রাসাতে শিক্ষক যারা আছে তাদেরকে বাতিল দিতে হইবে। তো এরপরে এখন যখন টিআর কাবি খার জায়গা আমরা অন্তর্ভুক্ত হয়েছি, তাহলে নিশ্চয় এটা একটা সরকারি দপ্তর, আমাদের নামটা গেছে, সরকারি একটা বরাদ্দ আসছে, পরের দাবে আমি আবার যাবো। তো এটার আলোকে পরে আমরা কাজ করতেছি। আমাদের তখন দিয়ে রহমান ভাই ছিল, উনি জায়গাও ছিল, শুরু করছি আমরা তখন থাকতে সুলেমান হুজুরের সাথে পরামর্শ করে। তো ওনাকে আমরা বলছি আপনারা যদি দিও, যদি না হয়, হাসান ভাই বলছিল যে আসলে উনি তো অনেকের সিদ্ধান্ত করে বায়োলেট করছি, আমরা শুধু ওনার উপরে ডিফেন্সিভ হয়ে কাজ করুন তাও না, যে আসলে উনি কালকে মারাও তো যেতে পারে, আমার ওনার বিকল্প চিন্তা করতে হবে। তো আমরা সুলেমান হুজুরের সাথে যখনই কথা বলছি, আমি মোবাইলদার হুজুরের সাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক, এবং কি ওনার ছেলে আছে, আমাদের সাথে যোগাযোগ করছি। যোগাযোগ করার পর আমরা বিকল্প চিন্তা ভাবনা করছি। আমরা মানুষ যদিও ব্যাপকভাবে আলোচনা নয়, আমাদের ভিতরে সীমাবদ্ধ, আমরা এটা নিয়ে কতটুকু চেষ্টা করতেছি একমাত্র আল্লাহ পাক ভালো জানে। আমার কথা হচ্ছে যে আমার এখানে নেওয়ার কিছু নাই, দেওয়ার জন্য আমরা আসছি। যদি আপনাদের এই 2-3 বাড়ির লোকের না নিতে পারে, তাহলে হচ্ছে এটা সবচেয়ে দুঃখজনক বিষয়। আমার বাড়ি পশ্চিম পাড়ায়, কিন্তু বুঝছেন, মিজানের বাড়ি পশ্চিম পাড়া। গত 4 বছরে আমার ছেলেপেলেও পড়ে না, মিজানেরও ছেলেপেলে পড়ে না, প্রতি মাসে আমরা টাকা দিছি। তাহলে আপনাদের যাদের ছেলেপেলে পড়ে টাকাও দেন না, ছেলেপেলেটাও দেন না, তাহলে আমাদের অপরাধটা। এরপরে অনেকে বলে, ওই আমরা আনোয়ার একটু বলছে আসলে কি হয় এটা যদি আমরা নেগেটিভ কিছু করতে, আনোয়ার বলছি আমাদের যদি পরামর্শ করতে, এই কাজটা তো এইভাবে হয় না। আনোয়ারও পরামর্শ দেওয়ার রাইট রাখে, আমিও পরামর্শ দেওয়ার রাইট রাখি। এখন আমি আনোয়ারের না গিয়ে যদি মাদ্রাসাতে কারোর টাকা 10,000 খুঁজিল, এটা আমার অনলাইন, আমি কিন্তু আনোয়ার এটা শুনলে আমার সাধুবাদ জানাই। যদি আমি মাদ্রাসার টাকা 10,000 নিই, অন্য অনেক খরচ করে খাই হয়তো মার কামা লাগাতাম, তাহলে আমার সমালোচনা করতো না, এত তো সকল ঘুরি করছে। যখন নিশ্চয় সে পরে শুনবো আমি কাজটা ভালো করছি, নিশ্চয় তার কাছ থেকে আমার কী করবো, সাধুবাদ জানাই। এটাই তো, কারণ সকল বিষয় সিদ্ধান্ত নিতে গেলে ম্যানেজিং কমিটি সবারই জবাব দিতেই, বয় করতে কিন্তু বাধ্য না। আমাদের যে উপদেষ্টা কমিটি করে দেয়, যখন আমরা বাস্তবতার আলাদা সিদ্ধান্ত নিই, তখন কিন্তু উপদেষ্টার প্রয়োজন হয় না, ঠিক হয়নি, মানে রেজলিউশন যে আপনি কাজ করবেন। কিন্তু তারা আবার মেয়ে আসা ছিল, আবার একটা কমিটি বানা কামাতে পারে, কিন্তু আমি সিদ্ধান্ত নিব, উনি পরামর্শদাতা, আমাকে পরামর্শ দিবে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার রাইট ওনার নাই। এটা হচ্ছে সিস্টেম, মানে আপনাকে হাকিকত মানতে হবে। তো যাক, এখন আমরা বর্তমান যে পরিস্থিতি মাদ্রাসার ক্যাশ, আমরা মনে হয় এত ঘাটতির পরেও চালাইছি। গত বছর আমরা হিসেব দিয়েছি, আমাদের ক্যাশে মনে হয় কত টাকা, 86,000 টাকার মতো ছিল না, কিন্তু 96,000 টাকা গত বছর ছিল। এই বছরও আমরা আলহামদুলিল্লাহ এত ঘাটতির পরেও আমরা চালাইছি। কত হাজার টাকা ছিল, 73,000 টাকা আমরা সর্বশেষ মাদ্রাসা এত ঘাটতির পরে চালাই, আমাদের কাছে ব্যালেন্স আছে। তাহলে আপনারা আমাদেরকে কখনো প্রশ্ন করতে পারেন এত টাকা কোথায় পেয়েছে। আমি একটা কথা বলি, মানে সামাজিক প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা যারাই চালায়, তাদের 2টা গুণ থাকা দরকার। এক হচ্ছে যে যদি নিজে অর্থায়ন করতে পারেন, তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনি হয়তো গ্রামবাসী গরিব সমাজ, আমি এটার কাছে চাইতাম না, আমার কাছে তো অটাল আছে, আমি এটা দিয়ে চালাইতে পারি। আর যদি আপনি না এটা না পারেন, তাহলে তো আপনি সমাজের কাছে খুঁজতে হবে। যদি খুঁজতেও না পারেন, তাহলে আপনি এখানে বসে থাকার কোনো দরকার নেই, আসেন যে আপনি খুঁজলেও সরম লাগবে, নিজের খবরও তুমি দেখতে না, তাহলে এরকম লোক দরকার আসেন, দরকার না। তো এখন আমার কাছে আপনারা যদি এক হাতে তালি বাজলে কতটুকু সাউন্ড হইব, নাহলে সর্বোচ্চ অল্প কত শুনবে, 10 জন এখন তালি মারা অনেক দূর যাবে। তো আসলে একটা কাজ করার জন্য আমি শুরু করে দিচ্ছি, এখন প্রভাবিত করার জন্য আপনাদের সমন্বয় দরকার। আমরা বলছি না একজনে করি কাজ, 10 মিলে করি কাজ, হারে জিতি নাই কাজ। এখন 10 জনের জন্য দরকার এখানে সমন্বয়। এখানে 10 জনের প্রতিষ্ঠান, সমাজের প্রতিষ্ঠান, এলাকার প্রতিষ্ঠান, তার ব্যক্তিগত প্রতিষ্ঠান। এখন আমরা কেন প্রতিহিংসা করতেছি আপনাদের এই 2-3 বাড়ির লোক? এখন আজম ভাইয়ের বাড়িতে আমরা অনেকগুলো লোকের দাওয়াত দিচ্ছি আজকে, তার কি দায়িত্ব না? সে কিন্তু আমার ভাই বলছে পিছনে কেউ বলছেন না, দুঃখ লাগে যে আমি পরবর্তীতে আমার নিজে বলে যে ভাই আমরা মিটিং করে মাদ্রাসা চালান, আমরা কত নাম করে বলানো না। এখন বলানো আমরা কি আজকে দাওয়াত দিচ্ছি, এখন আমরা এখানে ডাক দিচ্ছি, বুঝতে আসছেন না? তো এখানে কথাগুলো কী হয়েছে, কি আমার ব্যক্তিগত বিষয় আলোচনা হয়েছে এখানে, না কি আর মানের বিয়ের হদ্দ হয়েছে এখানে? না হলে আপনি না শুনলে বলা দরকার ছিল, যা হয়েছে ভালো হয়েছে, এটাই তো। এই যে আর এবারে বলি আমি, এই যে জায়গা ভাড়াটার বিষয়টা বলতেছি, জায়গা ভাড়াটা আমাদের অলি কাকা আমাদের মাদ্রাসার জন্য অনেক, আমরা আমাদের কাছে গেছি, ওনার বাইশোর কাছে জায়গাটা দেওয়ার জন্য মাদ্রাসা বিষয় করে, উনি নিজ ইচ্ছে জায়গাটা দিবে, অঙ্গীকার করছে, অঙ্গীকার নামাও দিচ্ছে, ঠিক আছে নি কাকা? আমি মসজিদে এটা বলছি, এটা বড়টা এলাকার মসজিদে, ঠিক আছে, জায়গা রাইস্ট্রি হইতে অনেক খরচ আছে। তো অলি কাকার সাথে আমরা পরামর্শ করছি যে আসলে মাদ্রাসাটা
থেকেও জায়গাটা এলাকাবাসী বেশি প্রয়োজন। মারা গেলে কিন্তু লাশ এখানে এলাকারে দাফন হয়। তো সবাই এখানে মানিয়ে যখন নিয়ে এসে জানাজার জন্য কি এটাও উচিত হয় না? এটা একটা সময় আমরা চিন্তা করি, কয়েক সমাজে মিলে চিন্তা করি ঈদের নামাজও দিতে পারি। এটার আলোকে আমরা কাজ করি চাইলাম, সমাজের লোকের মেসেজ দিতে গেছি। মানে দিন বদলের গান অনেকেই গায়, বিশাল বড় বড় স্লোগান দেয়। বাস্তবতার আলোকে হাতের জন দিনের কথা দাবা দিতাম, বুঝি হাতে কর না হাতে কর যাওয়া বড় আছে ঘরে দেখে তো মোবাইল বন্ধ উঠেছি, বুঝছেন? এখন অলিবে কি আমার কথাগুলো দৃশ্যমান? আমি কি সবার বাড়িতে যাই নাই? অলিবের বাড়িতে যাই নাই টাকা কালেকশনের জন্য? আমি নিজে কাকা সহ বলছি, আমার কাকারা বলছে অনেকে বিশাল একটা টাকা আমাকে কালেকশন এরকম লোক তো বলছিল যে একটা অ্যামাউন্ট কালেকশন করবে, হেমিয়ে নিজে ঘর তদন্ত করছি কি ওনার কাছে যাই না, ওনার নাম লেখি নেই।